2026 সালে জাতিসংঘের স্বল্পোন্নত দেশ বা এলডিসির তালিকা বের হওয়ার সাথে সাথেই ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। গবেষণা সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিসের পরিসংখ্যান বলছে, এলডিসি উত্তরণের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় 2027 সালে সার্বিক রপ্তানি কমবে $200 কোটি। কমার এই হার 2030 নাগাদ দাঁড়াবে $800 কোটি। রপ্তানিকারকদের সংখ্যা এলডিসি উত্তরণের সময় না পেছালে একে একে বন্ধ হয়ে যাবে তৈরি পোশাক কারখানা। সালিম মালিকের রিপোর্ট। স্বল্পোন্নত থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হতে 1975 সালে জাতিসংঘের এলডিসির তালিকায় যুক্ত হয় বাংলাদেশ। এতে ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা পেয়ে আসছেন রপ্তানিকারকরা। তবে এলডিসি থেকে উত্তরণের শর্ত মাথাপিছু আয়, মানব সম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতার উন্নয়ন। 2018 ও 2021 সালে মূল্যায়ন করে জাতিসংঘ বলছে, এই তিনটি সূচকের প্রত্যেকটিই বেশ ভালোভাবে পূরণ করেছে বাংলাদেশ। জাতিসংঘের প্রক্ষেপণে 2026 সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাবে বাংলাদেশ। এতে 2029 সাল নাগাদ স্থগিত হবে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা, চাপে পড়বে রপ্তানি খাত। 26-27 অর্থ বছরে আমাদের রপ্তানি কমে যেতে প্রায় $2 বিলিয়ন মতো। এরপরে আস্তে আস্তে এটা বাড়তে থাকবে এবং 2029 সালের পরে, মানে নভেম্বরের পরে, সেটা প্রায় $8 বিলিয়ন মতো হবে। প্রায় 14% মতো আমাদের পণ্য রপ্তানি কমে যেতে পারে, মানে এখন যে ট্রেন্ডটা আছে সেই অনুযায়ী। রপ্তানিকারকরা বলছেন, কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই এলডিসি থেকে বের হয়ে যাওয়া রপ্তানি বাণিজ্যের জন্য অশনি সংকেত। জিএসপি ফ্যাসিলিটি থাকবে না, যেখানে যা আছে এগুলি সবই বন্ধ হবে। তাতে কম্পিটিটিভনেসটা আমাদের আর ধরে রাখা সম্ভব হবে না এবং সেই কম্পিটিশনে টিকাটা খুব কঠিন হয়ে যাবে। ডেফিনেটলি রপ্তানি তখন, এমনিতেই তো আমরা এখন যে অবস্থায়, এই অবস্থায় তো আমরা টিকতে পারতেছি না। তো এলডিসি গ্রাজুয়েট হলে ওগুলো যখন বন্ধ হয়ে যাবে তখন তো আর টিকার প্রশ্নই আসে না। তাদের মতে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এলডিসি উত্তরণের সময়সীমা কমপক্ষে 3 বছর বাড়ানো উচিত। কন্টিনিউয়াস কিন্তু আমরা বলে আসছি যে এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, এটা পিছানো হোক এবং অন্তত মিনিমাম 3 বছর করলে এরপরে আরও 3 বছর গ্রেস পিরিয়ড, 6 বছর, আর এখানে আছে 1 বছর, 7 বছর। এই 7 বছর টাইম পেলে পরে এটার একটা রোড ম্যাপ তৈরি করতে হবে যে আমাদের কি কি করা উচিত, কোন জায়গায় কি পদক্ষেপ নিলে পরে আফটার এলডিসি গ্রাজুয়েশন আমরা প্রপার লাইনে, প্রপার ট্র্যাকে থাকবো। এলডিসি গ্রাজুয়েশনটা আসলে করাটা ঠিক হবে কিনা সেটা নিয়ে আবার বিবেচনা করা যেতে পারে, মানে পুরো সিদ্ধান্তের বিষয়টা পুনর্বিবেচনার দাবি রাখে। এই অবস্থায় আমি মনে করি যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে, বিভিন্ন দেশ যারা কূটনৈতিকভাবে আমাদেরকে বিভিন্ন সময় সহযোগিতা করে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করা যেতে পারে। উন্নত দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির পাশাপাশি দেশের অভ্যন্তরে ব্যবসার পরিবেশ আরও সহজ করতে সরকারি উদ্যোগ জরুরি বলেও মনে করেন বিশ্লেষকরা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।